বিনা সুদে বিনা জামানতে ১,০০,০০০ টাকা করে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে ঢাকার শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য শত শত লোক ঢাবি ক্যাম্পাসে আসতে থাকে। এ সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে। পরে সোমবার সকালে ক্যাম্পাস থেকে তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মোবাইল টিম, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায়। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক মোস্তফা আমিনের ছবি সংবলিত ওই প্রচারপত্রে লেখা, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। আরও লেখা ছিল, কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসেবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করেছে। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে আরও লেখা, বিনা সুদে বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানায়। কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। নির্ধারিত ছকে পুঁজির আবেদন করার জন্য বলা হয়। এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স টাকার জন্য আবেদনকারীদের তালিকা সহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়। তবে সেগুলোর নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলেছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। দেশের প্রান্তিক এলাকাগুলো থেকে ক্যাম্পাসে আসা এসব বহিরাগতদের বিতাড়িত করে ঢাবি শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে বলেন, তারা কয়েক মিনিটের মধ্যে টিএসসি বহিরাগত মুক্ত করেন। কয়েকজন হোতাকে আটক করেছে পুলিশ। শাহবাগে সমাবেশের কথা বলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী রাত থেকেই বাস, ট্রাকে করে লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে। সকালের দিকে যানবাহন ও লোকের সংখ্যা অনেক বেড়ে যায়। পরে শিক্ষার্থীরা গিয়ে সেগুলো বিতাড়িত করে। দেশকে অস্থিতিশীল করতেই এমনটা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ক্যাম্পাসে আগত বহিরাগত ও যানবাহন নিয়ন্ত্রণে রাত থেকেই প্রক্টরিয়াল মোবাইল টিম কাজ করছে। পুলিশের আইজিকেও জানানো হয়।